স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় চতুর্থ শ্রেণীর বাংলা বিষয়ের সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তরসহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 20, সময় থাকবে 40 মিনিট। প্রশ্নপত্রটা তোমাদের সেট নাম্বার 5। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তরসহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. নিচের প্রশ্নগুলির পূর্ণ বাক্যে উত্তর দাও। 1 × 4 = 4। ক. লীলা মজুমদারের লেখা একটি বইয়ের নাম লেখো। উত্তর: লীলা মজুমদারের লেখা একটি বইয়ের নাম হলদে পাখির পালক। খ. টমবয় শব্দের অর্থ কী? উত্তর: টমবয় শব্দের অর্থ হল ডান পিঠে। গ. পৃথিবীর বৃহত্তম নদী কোনটি? উত্তর: পৃথিবীর বৃহত্তম নদী হল আমাজন। ঘ. সাগর পাড়ি দিলে কবি কাদের পাহারায় রেখে যাবেন? উত্তর: সাগর পাড়ি দিলে কবি মোল্লা মাঝি ও জেলেকে পাহারায় রেখে যাবেন। 2. শব্দঝুড়ি থেকে উপযুক্ত শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো। 1 × 4 = 4। দেখো এখানে কতগুলো শূন্যস্থান তোমাদেরকে পূরণ করতে হবে এবং নিচে যে শব্দঝুড়ি দিয়েছে সেই শব্দঝুড়ি থেকে শব্দ বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। তো প্রথমে কি রয়েছে দেখে নাও। ক. নৌকা এগিয়ে চলে ড্যাশ করে। তো এখানে প্রথম শূন্যস্থানে বসবে তরতর। খ. ড্যাশ জল দাঁড়িয়ে গেছে। এখানে দ্বিতীয় শূন্যস্থানে বসবে মাঠে মাঠে। গ. পাতার ফাঁক দিয়ে বাতাস বয় ড্যাশ। এখানে তৃতীয় শূন্যস্থানে বসবে শোঁ শোঁ। ঘ. আমি ঠক ঠক করে ড্যাশ হাঁটতে লাগলাম। এখানে চতুর্থ শূন্যস্থানে বসবে কাঁপতে কাঁপতে। 3. বাম দিকের সাথে ডান দিক মেলাও। হাফ গণিত 4 = 2। দেখো এখানে তোমাদেরকে বাম দিকের সাথে ডান দিক মেলাতে হবে। তো প্রথমে কি রয়েছে দেখে নাও। বাম দিকের আলো এটার সাথে মিলবে ডান দিকের লীলা মজুমদারের সাথে। বাম দিকের বহুদিন ধরে এটা মিলবে ডান দিকের রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে। বাম দিকের দূরের পাল্লা এটা মিলবে ডান দিকের সত্যেন্দ্রনাথ দত্তর সাথে। বাম দিকের নদী পথে এটা মিলবে ডান দিকের অতুল গুপ্তের সাথে। 4. সমার্থক শব্দ লেখো। হাফ গণিত 4 = 2। ক. শিলা। শিলা শব্দের সমার্থক শব্দ হলো পাথর। খ. প্রাচীর। প্রাচীর শব্দের সমার্থক শব্দ হলো দেওয়াল। গ. গাছ। গাছ শব্দের সমার্থক শব্দ হলো বৃক্ষ। ঘ. জল। জল শব্দের সমার্থক শব্দ হলো বাড়ি। 5. নিচের বাক্যে কোন বচন ব্যবহার করা হয়েছে লেখো। হাফ গণিত 4 = 2। ক. ধলেশ্বরী ক্ষেপা নদী। তো এটার উত্তরটা দেখে নাও। এখানে ধলেশ্বরীটা হচ্ছে এক বচন। খ. মা জলের দেশের মেয়ে। এখানে মাটা হচ্ছে এক বচন এবং মেয়েটা হচ্ছে এক বচন। গ. মাঝিরা নাকি নুন বেশি খায়। তো এটা মাঝিরা হচ্ছে বহু বচন। ঘ. সন্ধেবেলার শাঁখ বেজে ওঠে। শাঁখটা হচ্ছে বহু বচন। 6. সন্ধি বিচ্ছেদ করো। 1 × 2 = 2। বিদ্যালয়। বিদ্যালয় শব্দটিকে সন্ধি বিচ্ছেদ করলে পাওয়া যাবে বিদ্যাযুক্ত আলোয়। সূর্যোদয়। সূর্যোদয় শব্দটিকে সন্ধি বিচ্ছেদ করলে পাওয়া যাবে সূর্যযুক্ত উদয়। 7. 2-3টি বাক্যে উত্তর দাও। 2 × 2 = 4। ক. আলো নাটকটি কার লেখা? নাটকের শম্ভুর বয়স কত? উত্তর: আলো নাটকটি লীলা মজুমদারের লেখা। নাটকে শম্ভুর বয়স 12 বছর। খ. অ্যাডভেঞ্চার বর্ষায় গল্পে লেখকের বৃষ্টি থামানোর জন্য যে তুক বলা হয়েছিল সেটি লেখো। উত্তর: 100টা পুর কাগজে লিখে পোড়ালে নাকি বৃষ্টি থেমে যায়। তিনি কাশীপুর, চাঁদপুর, ফাতেপুর, বদরপুর, শিবপুর, অনুরাধাপুর, পৃথিবীর যত পুর আছে লিখে পোড়ালেন। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।